এই ছেলে, খবরদার আমাকে টাচ করবে না। কি বলেন এসব? আমি আপনার স্বামী, আমি টাচ না করলে কে করবে? স্বামী মাই ফুট? তোমার মতো একটা পিচ্চি ছেলেকে আমি কখনো স্বামী বলে মানবো না। আপনার মানা না মানাতে কিছু যায় আসে না। বিয়ে হয়ে গেছে, আমরা এখন হাজবেন্ড ওয়াইফ। সো আপনার কাছে আসার সম্পূর্ণ অধিকার আমার আছে। এই ছেলে, আমাকে অধিকার দেখাতে এসো না, থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। এই কি করবি তুই? কি ক্ষমতা আছে তোর? সামান্য একটা পিচ্চি ছেলে, আমার বাবাকে কি বলে পটিয়েছিস বল? শুনেন, আপনার বাবাকে পটানোর কোনো দরকার নাই। সে নিজে আমাকে পছন্দ করেছে আপনার জন্য। কি দেখে পছন্দ করলো সেটাই তো ভাবছি। আমার বাবার মতো একজন বিচক্ষণ মানুষ তোর মতো একটা পিচ্চি ছেলেকে পছন্দ কেন করলো? শুনুন, অত শত জানি না, বিয়ে হয়েছে, বাসরের জন্য প্রস্তুত হন। এই ছেলে, আমার গায়ে হাত দিয়ে দেখা, হাত একদম ভেঙে দিব। আমার সাথে একদম গলাবাজি করে লাভ হবে না। শোন পিচ্চি, আমার সাথে একদম বেয়াদবি করলে ভাঙা হাড় জোড়া লাগাতে ডাক্তার খুঁজতে হবে। আহা, কি ভয়ঙ্কর ডায়লগ দিলেন জানেন, একদম সিনেমার ভিলেনদের মতো। কিন্তু একটা ব্যাপার ভুলে যাচ্ছেন, আমি আপনার ভিলেন না, আমি আপনার হিরো, আপনার হাজবেন্ড। হিরো নয় কি তুই? আয়নার সামনে দাঁড়ালে নিজেই হাসবে, আবার হিরো? আয়নার সামনে দাঁড়ালে তো আপনি আমার বউ হয়ে হাসবেন। এই ছেলে, তোর মুখে কেমন কথা বের হয় রে? আসলে কথাগুলো আমার মনে জমেছিল অনেক দিন, আজ বলার সুযোগ পেয়েছি। সুযোগ না, জুলুম হয়েছে। আমার মতো মেয়ে তোর বউ হলো ভাবতেই ঘেন্না লাগে। কিন্তু আমার তো ঘেন্না লাগছে না, বরং মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে লাকি ছেলে। চুপ! বেশি বাড়লে কিন্তু আজকেই ঘর থেকে বের করে দিব। ঘর থেকে বের করলে আমি আবার ঢুকে পড়ব, কারণ এই ঘর, এই জীবন সব এখন আপনাকেই ঘিরে। ফিহা চুপ করে যায়, বুকের ভিতর ধকপকানি বাড়ে, রাগে মুখ লাল হয়ে যায়, তবু অদ্ভুত এক অস্বস্তি গ্রাস করে। শোন, এসব নাটক করে কোনো লাভ হবে না। আমি তোমাকে স্বামী মানবো না, বুঝলে? মানতে হবে না, তবে আমি আপনাকে স্ত্রী হিসেবেই চাইব। যতই রাগ দেখান না কেন, আমি কিন্তু ছাড়বো না। ফিয়া এবার রাগে কাঁথা টেনে শুয়ে পড়ে। আর একটা শব্দ করলি তো আজই গলা চেপে মেরে ফেলবো। যদি মেরেই ফেলেন, তাহলে মরার আগে একটা ছোট্ট ইচ্ছা পূরণ করবেন? কি ইচ্ছা? আপনার হাত ধরে একটু ঘুমাতে চাই। পাগল ছেলে, স্বপ্নে যা খুশি করিস, বাস্তবে আমাকে 1 ইঞ্চি ছুঁলেও হাত ভেঙে দিব। ঠিক আছে, হাত ভাঙা যাক, কিন্তু মনটা একদিন আপনার হাতেই বাধা পড়বে। ফিয়ার মুখ ঘুরিয়ে ফেলে, ভিতরে রাগ আর অজানা কাঁপুনি একসাথে নড়াচড়া করছে। ফিয়া চুপচাপ কাঁথা টেনে শুয়ে থাকলো, মনে মনে গজগজ করতে লাগলো। এই বাসর রাতটা তার কাছে কোনো রোমান্টিক রাত না, বরং যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। এবার আসা যাক তাদের পরিচয়ে। ফিহা রহমান, বয়স 25, পড়াশোনা শেষ করেছে 1 বছর আগে। স্বভাবটা রাগী, জেদি আর একরোখা। পরিবারের সবার সঙ্গে তার মিষ্টি ব্যবহার থাকলেও নিজের মতের বিরুদ্ধে কিছু দেখলেই আগুন হয়ে ওঠে। অফিসে অনেকগুলো চাকরির অফার পেয়েছিল, কিন্তু বাবার ইচ্ছে ছিল মেয়েটাকে বিয়ে দিতে হবে এমন একজন ছেলের সঙ্গে যে তাদের ভরসার যোগ্য। আরফ আহমেদ, বয়স কেবল 23, এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে। ফিয়ার বাবার একেবারে প্রিয় বন্ধু কামাল সাহেবের ছেলে। ছোটবেলা থেকে শান্ত, ভদ্র, মজার ছেলেটা। সবার সাথে সহজে মিশে যায়, কিন্তু ফিয়ার কাছে সে একেবারে পিচ্চি। আমার বাবার কি হলো? এমন একটা জুনিয়র ছেলেকে কেন জামাই হিসেবে পছন্দ করলো? আমি চাইলে কত প্রপোজাল আসতো, অথচ বিয়ে দিল এই পিচ্চির সাথে। অন্যদিকে আরফ মনে মনে খুশিতে ভরে গেছে। ছোটবেলা থেকেই ফিহা আপুকে দেখতাম, কড়া স্বভাব, কিন্তু ভেতরে অনেক ভালো। আজ সেই আপুই আমার বউ। আমি প্রমাণ করব, পিচ্ছি না, আমি তার যোগ্য স্বামী। বাসরের ঘরে ফিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, আর আরফ মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। ঘড়ি কাটা তখন অনেক রাত পার করেছে। চারপাশ নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। বাসর ঘরে আলোটা মৃদু, লাল পর্দার ফাঁক দিয়ে আসা আলোয় ফিয়ার রাগী মুখটা আরো গম্ভীর দেখাচ্ছে। সে কাঁথা গায়ে দিয়ে এক কোণে হাত গুটিয়ে বসে আছে। আরব ধীরে ধীরে উঠে ফিয়ার কাছে গিয়ে বসলো, ঠোঁটে হালকা দুষ্টু হাসি, চোখে অদ্ভুত এক শান্তি।
বউ, এভাবে হাত গুটিয়ে এক কোণে বসে থাকলে চলবে না। এটা তো বাসর রাত। আমি বউকে আদর না করলে আর কাকে করব বলুন? এই ছেলে, মুখ সামলে কথা বল। একদম বেশি বাড়াবাড়ি করলে কিন্তু থাপ্পড় মেরে দাঁত ভেঙে ফেলে দিব। দাঁত ভাঙা গেলেও সমস্যা নাই, তবে আপনার আদরটা চাই। তুমি কি ভাবছো আমি তোমার এই পিচ্চি নাটকে গলে যাব? জানো তো আমি কিন্তু ভয়ঙ্কর রাগী মেয়ে। আমার গায়ে হাত দিলে হাত ভেঙে তোমাকেই হাসপাতালে পাঠাবো। হাসপাতাল যাক, তাতে সমস্যা নাই, তবে আমি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ আরাফ। আমি তো একদমই তোমাকে স্বামী মনে করি না। আমার বাবার জেদের জন্য এই বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে কখনো মেনে নেব না। বউ, আপনার মানা না মানাতেই আমি হার মানবো না। বিয়ে হয়েছে, এটাই সত্যি। এখন আপনি আমার সবকিছু। আপনি আমাকে যতই ঠেলতে চান, আমি আবার আপনার কাছেই ফিরে আসবো। এত সাহস কই পেলি তুই? সাহস পাই ভালোবাসা থেকে। আমি আপনাকে ভালোবাসি ফিহা। ফিয়া থমকে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু আবার দ্রুত সামলে নিল। থামো, একদম থামো। এই শব্দটা আমি আর শুনতে চাই না। ভালোবাসা, আদর এসব বাজে কথার সামনে আমি আনবে না। আপনার কাছে হয়তো বাজে লাগে, কিন্তু আমার কাছে নয়। আপনার রাগ, জেদ, চোখের আগুন সবকিছুই আমার কাছে অমূল্য। ফিয়া কাঁথা টেনে আবার শুয়ে পড়ল, গায়ের উপর দিয়ে মুখ ঢেকে রাখলো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হচ্ছিল। ফিয়া নিজেকে শক্ত দেখাতে চাইল, ভেতরে ভেতরে বুঝতে পারলো এই ছেলেটার জেদের সামনে টিকতে পারবে কিনা। অন্যদিকে আরব ঠিক করে নিয়েছে যেভাবে হোক সে তার রাগী স্নেহের বইয়ের মন জিতবেই। রাতের নীরবতা যেন আরো গভীর হয়ে উঠল। ফিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, ভেবেছে এভাবে থাকলে পিচ্ছি ছেলে আরব তার কাছে আসবে না, কিন্তু সে ভুল ভেবেছে। সেটাও বুঝতে পারলো মুহূর্তের মধ্যেই। আরব আস্তে আস্তে ফিয়ার কাছাকাছি গিয়ে কাঁথা সরিয়ে দিল। ফিয়া চোখ খুলে আটকে উঠল। কি করছো তুমি? কাঁথা সরালে কেন? বউয়ের মুখ লুকিয়ে রাখলে কিভাবে হবে? আমার তো বউকে আদর করতে ইচ্ছা করে। বলেই হঠাৎ খুব দ্রুত ঝুঁকে ফিয়ার ঠোঁটে আলতো একটা কিস করে বসলো। ফিয়া যেন বজ্রহত হয়ে গেল। পরের মুহূর্তেই চোখে মুখে আগুন নিয়ে উঠে বসলো। এই সাহস হলো তোর? আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁতে গেলি? একটা থাপ্পড় কষে দিল আরফের গালে। শব্দটা গোটা ঘরে কানে বাজলো। আরফ একটু চমকে গেল, শান্ত চোখে তাকিয়ে রইল। গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, থাপ্পড়টাও মিষ্টি লাগলো জানেন, কারণ এই হাতি একদিন আমাকে আদর করবে। বেয়াদব ছেলে, মনে হচ্ছে আমার ধৈর্যের পরীক্ষা নিতে এসেছো। মনে রেখো আমি ফিহা, রাগ আমার রক্তে। আমাকে জোর করার চেষ্টা করলে তুই নিজেই পস্তাবি। আমি আপনাকে জোর করছি না বউ, আমি শুধু আমার অনুভূতি প্রকাশ করছি। আপনার রাগ আমার সহ্য হবে, কিন্তু আপনাকে ছাড়া আমি কিছুই না। এইসব নাটক বন্ধ করো। আমি তোমাকে স্বামী বলে মানতে রাজি নই। মানবেন না, তাতে কিছু আসে যায় না। আমি তবুও আপনাকে আমার স্ত্রী বলে ডাকবো। ঘরটা তখন রাগ আর আবেগে ভারী হয়ে উঠল। ফিয়া এক পাশে বসে হাঁপাতে লাগলো। নিজের রাগ সামলাতে কষ্ট হচ্ছিল। অন্যদিকে আরব চুপচাপ তাকিয়ে আছে, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন সে প্রতিজ্ঞা করেছে যেভাবে হোক এই রাগী মেয়েটার হৃদয় জয় করবে। রাত্র ক্রমে গভীর হয়ে আসছে। ঘর জুড়ে নিস্তব্ধতা, শুধু ফ্যানের শব্দ ভেসে আসছে। ফিয়া কাঁথা মুড়ি দিয়ে বসে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। চোখে মুখে আগুনের ঝলক, অথচ বুকের ভেতর দরফরানি বেড়ে গেছে। আর কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ এগিয়ে সে ফিয়াকে জড়িয়ে ধরল। এই ছেলে, আমাকে ছাড়ো, একদম ছাড়ো বলছি। এত রাগ করেন কেন? একটু আদর করলে কি আপনার শরীর ক্ষয় হয়ে যাবে? আদর? তুমি কি ভেবেছো আমি তোমার আদরের পুতুল? আমার রাগে আগুন জ্বলছে, আর তুমি এসেছো প্রেমের গল্প করতে। আগুন যতই জ্বলুক আমি তাতে পড়তে রাজি, তবে আপনাকে ছাড়া বাঁচতে রাজি না। ফিয়া হঠাৎ হাত উঠিয়ে আবার ধাক্কা দিল। আমার আর কাছে আসার চেষ্টা করো না, এটা শেষবারের মতো সতর্ক করছি। সতর্কতা যতই দেন আমি ভয় পাবো না, কারণ আপনার রাগের আড়ালেই আছে সেই ভালোবাসা, যেটা একদিন না একদিন আমাকেই পাবো।
ফিয়া এক ঝটকায় কাঁথা টেনে আবার শুয়ে পড়ল। মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল, যেন কিছু শুনছে না। কিন্তু ভেতর ভেতর বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি, অস্থিরতা তৈরি হয়ে গেল। ফিয়া নিজেকে যতই শক্ত দেখাক, আসলে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। ছোট একটা ছেলের এত সাহস, এত আত্মবিশ্বাস কিভাবে সম্ভব সেটাই ভাবছে। অন্যদিকে আরব চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার চোখে স্পষ্ট প্রতিজ্ঞা। সে জানে এর আগে মেয়েটার হৃদয় জেতা সহজ হবে না, কিন্তু হাল ছাড়ার মানুষ সে নয়। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। ফিয়া তখনও চোখ বন্ধ করে গভীর ঘুমে। তার মুখে ভোরের আলোর ছোঁয়া, ঠোঁটে হালকা ভাঁজ। রাগী মেয়েটা ঘুমালে যেন একেবারে অন্যরকম শান্ত লাগে। আরব কিছুক্ষণ বইয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, এত রাগ করে কি লাভ? ঘুমের ভেতরে তো একেবারে ফেরেশতা দেখাচ্ছে। হঠাৎ দুষ্টুমি ভর করলো মাথায়। আস্তে আস্তে ফিয়ার দিকে ঝুঁকে ঠোঁটে আলতো করে একটা কিস করে বসলো। ফিয়ার চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তে গাল লাল হয়ে উঠলো রাগে। আরাফ, এই সাহস হলো তোর? ঘুমের মধ্যে আমাকে কিস করলি? উফ, কি মিষ্টি রাগ করেন আপনি। ভাবলাম সকালে ঘুম ভাঙুক ভালোবাসার কিস দিয়ে। ভালোবাসা নয়, বাজে কাজ। আমি কি তোমার পুতুল নাকি যে যখন ইচ্ছে কিস করবে? পুতুল নয়, আপনি আমার বউ, আর বউকে কিস করা কি অন্যায়? শোনো আরাফ, আমার সহ্যের বাঁধ ভেঙে দিলে কিন্তু ভালো হবে না। আমি তোমাকে কখনোই স্বামী বলে মানতে রাজি নই, এটা মনে রেখো। আপনার মানা না মানাতে কিছু যায় আসে না। আমি তো আপনাকে বউ হিসেবেই চাইবো। ফিয়ার রাগ যেন সকালবেলা রোদ্দুরের মতোই গরম হয়ে উঠল। কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছে এই ছেলেটার জেদ আর দুষ্টামি সামলানো সহজ হবে না। অন্যদিকে আরাফের চোখে স্পষ্ট হাসি। সে জানে রাগী বউকে সামলানোর মজা আলাদা। সকালের হালকা রোদ্দুরে ঘরটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। ফিয়ার আগে মুখ লাল করে বসে আছে, চোখে মুখে গজরানি স্পষ্ট। আরাফ বিছানার এক পাশে বসে মুচকি হেসে চুপচাপ তার রাগ দেখছিল। হঠাৎই মাথায় দুষ্টামি চেপে বসলো। জানেন বউ, 1 মিনিটে আপনার রাগকে আরো মিষ্টি করে তুলতে পারি। কি আজে বাজে কথা শুরু করলি আবার? সাবধান করে দিলাম, সীমা ছাড়িস না। আর হঠাৎই ঝুঁকে পড়লো। ফিয়া কিছু বুঝে ওঠার আগে ঠোঁটে হালকা একটা কিস করলো। আরাফ, এই সাহস হলো তোর? আবার আমাকে কিস করলি? ফিয়া উঠে দাঁড়িয়ে হাত তুললো মারবে বলে, কিন্তু তার আগেই আরব হেসে সে লাফ দিয়ে উঠে দৌড় দিল বাথরুমের দিকে। উফ, কি মিষ্টি ঠোঁট। রাগ করলে আরো সুন্দর লাগে জানেন। পাগল ছেলে, দাঁড়া, বের হলে তোকে একদিনে 10টা থাপ্পড় মারবো। বাথরুমের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে। বাইরে দাঁড়িয়ে ফিয়া গজগজ করতে লাগলো। বেয়াদব কোথাকার, মনে হচ্ছে বাসা না সার্কাসে এসে পড়েছি। একদম পাগল ছেলে, ধৈর্য শেষ হয়ে যাচ্ছে আমার। তবু ফিয়ার বুকের ভেতরে অদ্ভুত এক ধপধপানি হচ্ছিল। রাগের সঙ্গে মিশে গেছে অজানা এক অনুভূতি। অন্যদিকে আরাফ দরজা বন্ধ করে হেসেই চলেছে, যেন সকালটা তার জীবনের সবচেয়ে আনন্দের সকাল হয়ে উঠল। সকালের নাস্তার টেবিলে সবাই বসেছে। টেবিলে নানা রকম গরম গরম খাবারের গন্ধ ছড়াচ্ছে। আর পাশের চেয়ার টেনে একেবারে ফিয়ার গা ঘেঁষে বসলো। ফিয়া চোখ পাখি সরে বসতে গেলেই আরব চুপচাপ তার গ্লাসে জুস ঢেলে দিল। বউয়ের হাতে যদি খাওয়াতেন তো আরো ভালো লাগতো। চুপ, তোমার বেশি বাড়াবাড়ি আমি সহ্য করব না। ঠিক মতো খাও, নাটক করিস না। ফিয়া চামচ হাতে নিয়ে বিরক্ত মুখে খেতে শুরু করলো, কিন্তু আরব বারবার প্লেট থেকে ফিয়ার পছন্দের ভাজা মাছ তুলে তার প্লেটে দিয়ে দিচ্ছে। এই ছেলে, আমার প্লেটে বারবার খাবার দিচ্ছিস কেন? নিজে নিজে খেতে পারিস না? দাসী না, আমার রাগী রানী, রানীকে তো আমি খাওয়াবই। ফিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। তখনই আরবের মা হালকা হেসে বলেন, এই আরাফ, মেয়েটাকে সারাক্ষণ জ্বালাস কেন রে? ওর মুখটা দেখ, একেবারে লাল হয়ে গেছে। মাকে কিছু না বলে আরব শুধু নিচের দিকে তাকিয়ে চুপ করে খাবার খেতে লাগলো, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি খেলে যাচ্ছিল। ঠিকই তো বলেছে আন্টি, সারাক্ষণ বাচ্চাদের মতো দুষ্টুমি করে, আমার মাথা খারাপ করে দেয়। আর একদিন যদি সহ্যের বাঁধ ভাঙে তবে বাসা কেঁপে উঠবে। ফিয়ার রাগ ঝরে পড়ছে প্রতিটা শব্দে। অন্যদিকে আরব নির্লজ্জের মতো হাসি চাপতে চাপতে চুপচাপ খেতে ব্যস্ত। মনে মনে ভেবে নিচ্ছে রাগী বইয়ের এই গজগজ করাটাই তার কাছে আসল সুখ। খাবার শেষে সবাই আস্তে আস্তে উঠতে লাগলো। ফিয়া বিরক্ত মুখে গ্লাসটা টেবিলে ঠোস করে রেখে চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গেল। একদম সহ্য হচ্ছে না আমার এই ছেলেটাকে। খাওয়া
খাওয়া তো খাওয়া না, মনে হলো সার্কাস দেখলাম। ফিয়া রান্নাঘরের দিকে যাচ্ছিল, এমন সময় আরব তার হাতটা ধরে ফেলো। এই ছেলে, হাত ছেড়ে দে, সবাই আছে, লজ্জা বলে কিছু আছে তোর? লজ্জা আমার আছে, কিন্তু আপনার জন্য নেই। বউকে না ধরে রাখতে পারলে স্বামী হওয়া কিসের? হাত ছাড় বলছি, নইলে এই হাতটাই ভেঙে দিব। আরব কোনো কথা না বলে হালকা টান দিয়ে ফিয়াকে আবার চেয়ারে বসিয়ে দিল। তারপর তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, একটু বসেন বউ, খাওয়ার পর আদর না করলে মনে শান্তি আসবে না। কি বললি তুই? একদম বাড়াবাড়ি করিস না। ঠিক তখনই আরব হঠাৎ ফিয়ার গালে আলতো একটা কিস করে হেসে দৌড় দিল ড্রয়িং রুমের দিকে। আরাফ, দাঁড়া তুই, আজ ছাড়বো না। ফিয়ার আগে পা ঠুকতে ঠুকতে পেছন পেছন গেল, আর আরব সোফার আড়ালে দাঁড়িয়ে হাসছে। তার চোখে মুখে শুধু দুষ্টামি আর খুনসুটির আনন্দ। ফিয়া দৌড়ে এসে সোফার আড়াল থেকে আরবকে টেনে বের করলো। রাগে মুখটা টকটকে লাল, চোখে মুখে ঝড় বয়ে যাচ্ছে। এই পাগল ছেলে, আমার সাথে আরেকবার এভাবে মজা করার সাহস দেখাস? হঠাৎ করে দুহাত দিয়ে আরবের কানে চেপে ধরলো। এবার কান মচকাই, তুই বুঝবি বেয়াদব ছেলে। আউচ আউচ। বউ, কানটা ছাড়েন। কান ছাড়েন আগে, তারপর যা খুশি শাস্তি দেন। এটাই তো শাস্তি দিচ্ছি, কান ভেঙে দেবো এক্ষুনি। আহা, শাস্তিটাও কত রোমান্টিক করছেন। বউয়ের হাতে কান মচকানো, এটাও তো এক ধরনের আদর। আদর নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? অবশ্যই, আপনার রাগ ছাড়া আমি থাকতেই পারি না। রাগই আমার কাছে প্রেমের মতো লাগে। ফিয়া আর সহ্য করতে পারলো না, দপাস করে সোফায় বসিয়ে দিল। আমার মাথা গরম করিস না, একদম চুপচাপ বসে থাক, না হলে এবার পিটিয়ে অচেতন করে ফেলবো। অচেতন হলেও তো জ্ঞান ফেরার পর আপনার কাছেই ফিরে আসবো, কারণ আপনার রাগ, আপনার স্পর্শ ছাড়া আমার জগতে আর কিছু নেই। দপাস করে তাকে সোফায় বসিয়ে দিল। ফিয়া দাঁড়িয়ে মুখ ধরফর করতে লাগলো, কিন্তু রাগ ঝাড়তে যেতে ভেতরে এক অস্থিরতা গ্রাস করলো। আর সোফায় হেলান দিয়ে শুধু তাকিয়ে আছে, চোখে মুখে সেই একটু দুষ্টু হাসি। ফিয়া বিরক্ত মুখে আরবের হাত শক্ত করে ধরে টেনে ঘরের দিকে নিয়ে এলো। আর চল ঘরে আয়, সবার সামনে আর কোনো নাটক করতে দেব না তোকে। আজ শান্তি না দিলে আমার নামই ফিহানা। ভদ্র ছেলের মতো ফিয়ার সাথে ঘরে ঢুকলো। দরজা লাগাতেই আচমকা সে ফিয়ার হাত ছেড়ে দিয়ে এক ধাপ এগিয়ে গেল। শাস্তি তো পরে হবে, আগে একটু পুরস্কার নেই। ফিয়া কিছু বুঝে ওঠার আগেই আরব ঝুঁকে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করে ফেললো। আরাফ, তুই আবার সাহস করলি? ফিয়া ঠেলে সরিয়ে দিল। আরব একটু দমলো না, তার গালে কপালে আবারও ঠোঁটে দ্রুত কিস করতে শুরু করলো। পাগল ছেলে, দূর হ, একদম দূরে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। আপনার রাগেই তো আমার সুখ লুকানো। আপনি রাগলে মনে হয় আরো কিস করা উচিত। ফিয়া এবার সত্যি খেপে গিয়ে দু হাতে তাকে ধাক্কা দিল। আর একবার এভাবে কাছে আসবি, তবে এত মেরে ধরে শাস্তি দেব যে জীবনেও আমাকে বিরক্ত করার কথা ভাববি না। কিন্তু আরব হাসতেই লাগলো, চোখে সেই রোমান্টিক দুষ্টামি, যেন ফিয়ার রাগকে সে প্রেমের ভাষা মনে করছে। ফিয়ার মুখে রাগ যেন আগুন হয়ে জ্বলছে, চোখ দুটো লাল, কপালে ভাঁজ পড়ে গেছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না আরাফ, আমি খেলনা নই যে তুই যখন খুশি দুষ্টুমি করবি। আরব ধীরে ধীরে এগিয়ে এসে আবার ফিয়ার হাত ধরতে চাইলো। ফিয়ার হাত ঝটকিয়ে সরিয়ে দিয়ে বলল, হাত দিস না, আর একবার ছুলে হাতটা ভেঙে দেব। ফিয়া এবার ধপাস করে বিছানায় পাশে বসে পড়লো, গজগজ করতে লাগলো। আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি এই ছেলেটার জন্য। সারাক্ষণ মজা দুষ্টুমি, আমার সাথে কি এক ফোঁটা সিরিয়াস হতে পারিস না? আরব চুপচাপ ফিয়ার সামনে দাঁড়িয়ে রাগী মুখটা দেখছিল, তার ঠোঁটে চাপা হাসি, কিন্তু চোখে মায়ার ছায়া। রাগ করেন যত খুশি, আমি সহ্য করব, কিন্তু জানেন আপনার এই রাগও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। চুপ করো, একটুও মিষ্টি কথা শুনতে চায় না। রাগ ভাঙানোর চেষ্টা করলেই কিন্তু এবার সত্যি মেরে ধরে শাস্তি দেব। ফিয়া চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো, যেন এক বিন্দুও পাত্তা দিতে চাইছে না, অথচ বুকের ভিতর কেমন একটা ধপধপানি হচ্ছিল, যেটা সে নিজেও চাপা দিতে পারছিল না। ফিয়া জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে, মুখ ভর্তি রাগ, ভেতরে গজগজ করছে। হঠাৎ পিছন থেকে আরব ধীরে ধীরে এসে তার কাঁধে মাথা রাখলো। আবার শুরু করলি? রাগে পুড়ছি আমি, আর তুই মজা পাচ্ছিস?
রাগারাগি না করলে বউ মানায়? আপনার রাগই তো আমার জীবনের এনার্জি। এনার্জি? তাহলে আজকে এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে থাকে। প্রিয়া হঠাৎ তার হাত শক্ত করে চেপে ধরলো। আউচ! বউ একটু আলতো করে শাস্তি দেন, না হলে বউয়ের আদর পাওয়ার আগেই বেহুশ হয়ে যাব। আদর নাকি শাস্তি বুঝতে পারছিস না? কথা শেষ হবার আগে আর হেসে সে প্রিয়ার গালে আবার দ্রুত কিস করে দিল। আরাফ, তোকে মেরেই ফেলবো একদিন। প্রিয়ার আগে হাত উঠালো, আরাফ তার হাত ধরে নিজের বুকে রেখে দিল। মেরে ফেলুন, তবু পালাবো না, কারণ আপনার রাগ, আপনার শাস্তি সবকিছুই আমার কাছে প্রেমের মতো। প্রিয়া থম মেরে তাকিয়ে রইল। রাগ যেন আরো বেড়ে গেল, তবুও চোখে অদ্ভুত ঝিলিক জ্বলে উঠল। আর ফেসে চলো, যেন রাগী বইয়ে শাস্তি না পেলে তার সকালটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয়ার বুক ধরফর করছে, রাগে মুখ লাল, চোখে আগুন। আর ফের দুষ্টামি আর মিষ্টি কথায় সে একেবারে সহ্যের সীমায় পৌঁছে গেল। আজ সত্যি শাস্তি দেব। হঠাৎই সে আরবকে ঠেলে বিছানায় বসিয়ে দিল। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে দরজা ভেজিয়ে দিল বাইরে থেকে। এবার ঘরে বসে শীতল মাথায় বুঝে নে বউকে জ্বালানো কতটা বোকামি। ভেতরে বসা আরব মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল, পরের সেকেন্ডেই হেসে উঠল। বউ, এ তো দারুণ শাস্তি। ঘরে বন্দি করে দিলে শুধু আপনাকেই ভাববো, তাই না? পাগল ছেলে, আমি তোকে শাস্তি দিচ্ছি আর তুই তাতে মজা পাচ্ছিস? মজা কেন পাবো না? আপনার দেওয়া শাস্তি তো আমার কাছে প্রেমের মতোই লাগে। ফিয়ার আগে গজগজ করতে করতে সরে গেল, কিন্তু বুকের ভেতর কেমন অস্থিরতা জমিয়ে রইল। অন্যদিকে ঘরের বন্দি আরব হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল, যেন এই শাস্তি তার জীবনের সবচেয়ে মিষ্টি আনন্দ। পরের দিন বিকেলে আড্ডা ঘরে আরব আর তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বসে আছে। চা সিগারেটের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে, আড্ডা জমে উঠেছে। আরে শুনলাম তুই নাকি বিয়ে করছিস, খবরটা সত্যি? তাই তো, সেদিন তোকে এক মেয়ের সাথে দেখেছি। আমাদের খবর লুকাচ্ছিস? আরে ভাই, লুকাবো কেন? হ্যাঁ, বিয়ে করেছি, তবে বউটা একেবারে বোমা। বোমা? কেমন আবার বোমা? এই বোমা ধরতে গেলেই ফেটে যায়, মানে কথাই ফেটে পড়ে, রাগে ফেটে পড়ে, চোখ দিয়ে আগুন ছুটতে থাকে। তোকে দেখি আসলেই মাইনফিল্ডে পা দিয়েছিস। মানে বউ তোরে দেখলেই টিকটিক করে, টাইম বোমের মতো রাগ জমে? একদম তাই। আমি একটু দুষ্টুমি করলে বউয়ের মিটার গরম হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানিস? ও ফাটতে না পারলেও আমি কিন্তু বারবার ওর কাছে যাই, কারণ ওই বিস্ফোরণের শব্দটাই আমার কাছে মধুর গান। আরে ধুর, এইটাকে প্রেম বলে নাকি পাগলামি? দুটোই। আমার প্রেমটাই আসলে পাগলামি। সবাই হো হো করে হেসে উঠল। বন্ধুদের ঠাট্টার মাঝেও আরবের চোখে মুখে গর্ব, কারণ তার কাছে ফিয়ার রাগী পৃথিবীর সবচেয়ে মিষ্টি অনুভূতি। আড্ডার ফাঁকে হঠাৎ আরবের ফোন বেজে উঠল, স্ক্রিনে নাম ভেসে উঠল। বন্ধুরা হো হো করে হাসতে লাগলো। হো, টাইম বোম কল দিয়েছে, এখন বিস্ফোরণ শুনতে পাবো। আরব হাসতে হাসতে ফোন রিসিভ করলো। হ্যালো বউ, কি করছো? কি করব? আমার জামা কাপড় কই রাখছিস বলতো? কিছুই খুঁজে পাচ্ছি না। জামা কাপড় না, আজকে আপনি শাড়ি পরবেন। আলমারির ভেতরে একেবারে বাম দিকের তাকে নতুন একটা শাড়ি রাখা আছে, সেটাই পরেন। আরাফ, আমি আমার জামার কথা জিজ্ঞেস করলাম, শাড়ি কেন? নিজের ইচ্ছে মতো সাজাবি আমাকে। পাশে বসা বন্ধুরা হাসতে না পেরে মুখ চাপা দিল। বউ, আজকে আমার মনে হচ্ছে আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগবে, তাই জামার কথা ভুলে যান। শাড়ি শাড়ি, আজকে ড্রেস কোড। কে তুই? হ্যাঁ, আমি কি পরবো সেটা ঠিক করব আমি, অকারণে আদেশ নিতে আসিস না। বন্ধুরা এতক্ষণে হো হো করে হেসে উঠল। আরে ভাই, বউরে তো তুই ফ্যাশন কনসালটেন্ট বানিয়ে ফেলেছিস। সাবধান, শাড়ি পরার আগে মনে হয় তোর কপাল ফেটে যাবে। ফিয়া ফোনের ওপাশে গজগজ করে ফোন কেটে দিল। আর ফোনটা নামিয়ে রেখে মাথা নেড়ে হাসলো। বলেছিলাম তো ভাই, বউটা একেবারে বোমা, একটু চাপ দিলেই ফাটে। বন্ধুরা আবারও হো হো করে হেসে উঠল। আড্ডা শেষে আর বাড়ি ফিরল। ঘরের দরজা খুলতেই চোখে পড়ল ফিয়া নতুন শাড়িতে সাজানো, চোখে ঝলক, গাল লাল, মুখে রাগের চোয়া। বাহ বাহ, বউ এই শাড়িটা একেবারে, ও মাই গড। চোখ রাখিস না, একদম বেশি দেখলে থাপ্পড়। আরব ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে মুগ্ধতার হাসি। আরব ফিয়ার চলে গিয়ে মুখ ডুবিয়ে দিল। আর দেখলাম বউ, আজকে শাড়ি পরেছো এবং আমি একদমই হেরে গেছি। আরাফ, আমার চুলে মুখ ডুবিয়ে কি করছিস? ছুলেই থাপ্পড়।
আরাফ হেসে হাত সরালো না। তার ঠোঁট দিয়ে ফিয়ার চুলের ভেতর মুখ ঢুকিয়ে আলতো কিস করতে শুরু করলো। বউ, রাগের মধ্যে এত সৌন্দর্য আমার সহ্য হয় না। একটুখানি কিস দিলেই কি আপনার ক্ষতি হবে? সহ্য করতে পারছিস না বলেই তো একটুও খুশি হলে গায়ে আগুন লাগছে। ফিয়ার আগে লাল, কিন্তু ভিতরে ভেঙে পড়ার মতো মৃদু কাঁপুনি তার শরীরে ছড়িয়ে পড়েছে। আরাফ ধীরে ধীরে কিস করছিল, যেন রাগ ও প্রেম দুটোই একসঙ্গে উপভোগ করছে। বউ, আপনার রাগ যতই তীব্র হোক আমি শুধু আপনাকেই চাই। ফিয়া চোখ বুজে মুখ লাল করে দাঁড়িয়ে আছে। রাগী বইয়ের ভিতরে অদ্ভুত এক অস্থিরতা আর আরাফের মিষ্টি দুষ্টুমি, এই দুইয়ের মিল যেন বাসরের ঘরকে এক রোমান্টিক যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। ফিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ মেলে আরাফের দিকে দেখছে না। রাগে আগুন তার ভেতর জ্বলছে, কিন্তু আরাফের কিছু মিষ্টি দুষ্টামি তার সহ্য আরো কমাচ্ছে। আরাফ, এসব বন্ধ করো, আমি রাগে। কিন্তু আরাফ শুনছে না। ধীরে ধীরে সে ফিয়ার ঠোঁটে একটা হালকা কামড় দিল, যেন তার রাগকে আরো মধুর করে তুলছে। এই রাগই তো আমাকে আরো কাছে টেনে আনে। তুমি পাগল? হাত দাও না, একটু আসতে দেব না। আরাফ হেসে ফিয়াকে ধীরে ধীরে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তার হাত ফিয়ার চারপাশে ঘুরে গেল আর ঠোঁট দিয়ে ফিয়াকে আলতো কিস করতে শুরু করলো। বউ, রাগ যতই তীব্র হোক আমি আপনাকে আদর করতে থামবো না। আপনার এই রাগই তো আমার জন্য এক নতুন খেলা। ফিয়া চোখ বুজে রাগে কাঁপছে, মুখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু আরাফের কাছে সে হার মানতে বাধ্য। আরাফের আলতো কিস, কোমল স্পর্শ আর মিষ্টি দুষ্টামি সব মিলে ফিয়ার রাগ এখনো অগ্নিশিখার মতো জ্বলো, মনটা অদ্ভুতভাবে নরম হয়ে যাচ্ছে। ফিয়ার রাগে লাল হয়ে উঠল, চোখে আগুন, বুক ধরে ধপধপানি। হঠাৎ এসে আরাফকে শক্ত করে ঠেলে ফেলে দিল আর আরাফ, আমি বলেছি আমার উপর বেপরোয়া আচরণ করতে পারবে না। বিছানার পাশ দিয়ে পড়ে গেল, চিৎকার না করে হাসতে শুরু করলো। আউচ! বউ, তোমার শক্তি একেবারে দারুণ। এত কুস্তি খেলতে পারবে, সত্যি অবিশ্বাস্য। পাগল ছেলে, একটুও শান্ত থাকিস না। আমি আজকে তোমাকে সত্যি শাস্তি দিব। বন্ধুরা থাকলে হাসি থামাতে পারতো না, কিন্তু ঘরের ভিতরে ফিয়া একরোখা আর আরাফ দুষ্টু। বউ, তোমার এই রাগই তো আমার জীবনের অ্যালার্জি। গালি দাও, আমি সহ্য করব। তুই একেবারে বোকা। আমার রাগের মূল্য বুঝতে শিখবি নাকি? ফিয়া চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে আর বিছানার পেছনে বসে মাথা হাতের উপর রেখে মুচকি হাসছে, যেন সে জানি ফিয়ার এই রাগই তার জন্য সবচেয়ে মিষ্টি। ফিয়ার রাগে মুখ লাল, চোখে আগুন, কিন্তু আরাফ তার হাসি দেখে আরো দুষ্টামি করতে শুরু করলো। বউ, দেখছি রাগে তুমি কতটা শক্ত। আমার বউ এরকম শক্তি রাখে, অবিশ্বাস্য। অবিশ্বাস্য? তুই পাগল আরাফ। আমি বলেছি বেপরোয়া দুষ্টুমি বন্ধ করো। আরাফ হেসে ফিয়ার কাছে এগিয়ে এলো, ধীরে ধীরে তার হাতে ফিয়ার হাত ধরলো, চোখে নরম হাসি। বউ, এই রাগও মিষ্টি লাগে, আর আমি ছাড়বো না। ছাড়বি না? একটুও আসতে দেব না। আজকে সত্যিই শাস্তি দিব। ফিয়া আরাফকে আবার ধাক্কা দিতে গেলে আরাফ হেসে পেছনে ঝুঁকে বিছানার উপর বসে রইল, যেন ফিয়ার প্রতিটি রাগকে আরো মিষ্টি করে উপভোগ করছে। বউ, তোমার এই রাগ আর শক্তি, এই আগুন, সবকিছুই আমার কাছে এক নতুন খেলা, আর আমি হেরে যাচ্ছি প্রতিটি মুহূর্তে। একেবারে বোকা ছেলে, বুঝতে পারছিস না আমি কি রকম রাগী। ফিয়ার আগে ঝাঁপ দিয়ে আরাফের পাশে বসে হাত উপরে তুলে হুমকি দিল। আরাফ ধীরে ধীরে তার গাল, চুল, কাঁধে আলতো কিস দিতে থাকে। রাগার প্রেম দুয়ের মিশ্রণে ঘরটা এখন এক রোমান্টিক যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে। পরের দিন সকালে সূর্যটা ধীরে ধীরে আলোর আভা ছড়াচ্ছে। ফিয়া ঘুম থেকে উঠেছে, চোখ লাল, রাগে তার বুকের ভেতর আগুন জ্বলছে। আজকে একটু শান্ত থাকবো, কিন্তু আরাফের জন্য রাগ থামবে না। আরাফ সকালে নাস্তা শেষ করে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, চোখে লাজুক হাসি, মনটা দুষ্টামি আর ফিয়ার রাগের খেলা নিয়ে ভরা। আরাফ, ভার্সিটিতে যাওয়ার সময়ও কি আমার কথা মনে থাকবে? বউ, আপনার কথা সবসময় মনে থাকবে। ভার্সিটিতে গেলেও শুধু মনে মনে ভাববো আজকে বউ কি রাগ দেখাবে আর আমি কিভাবে দুষ্টামি করব। ফিয়া চোখ ফুলে রেগে গেল। আরাফের দুষ্টামি আর প্রশান্ত হাসিটাকে থামাতে পারল না। ঠিক আছে বউ, আজ ভার্সিটি যাব, তবে ফিরে আসার আগে ঠিক করব আজকে তোমার রাগ আর আমার দুষ্টুমির মধ্যকার খেলা কে জিতলো। ফিয়া চুপচাপ, কিন্তু চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। আর পেরিয়ে গেল। বাইরে রোডে মৃদু হাওয়া বইছে। আরাফের মনে শুধু একটাই, ফিয়ার রাগ তার জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি। আর ভার্সিটিতে পৌঁছালো। ক্লাসের মধ্যেও তার মন
ক্লাসের মধ্যেও তার মন ঘুরপাক খাচ্ছিল। ফিয়ার রাগ আর শৈক্ষিক দুষ্টামি তার মাথা থেকে গেল না। আরে ভাই, কেমন লাগছে? বউয়ের রাগ আজও মনে পড়ে কি? মনে হচ্ছে আজ বউ রাগে ফেটে পড়বে, আর আমি সেই রাগের মধ্যে দুষ্টুমি চালাচ্ছি। তোর শুনে মনে হচ্ছে তুই ভার্সিটির ক্লাসে নয়, বউয়ের রোগের খেলার মাঠে বসেছিস। একদম তাই, বউকে মনে রেখেই সব মজা। সে রাগে ফেটে গেলেও আমার জন্য সেই রাগই সবচেয়ে মধুর। ক্লাস চলাকালীন আর কিছু মুহূর্তের জন্য ফিয়ার কথা ভাবলো, চোখে হালকা হাসি। বন্ধুরা চুপচাপ তাকিয়ে আরাফের দুষ্টামি আর ফিয়ার রাগের গল্প শুনে নিজেদের মধ্যে হাসছে। ভাই, তুই কি আসলে ভার্সিটিতে পড়তেছিস নাকি ফ্যান্টাসিতে? তোর বউয়ের রাগের ফ্যান্টাসিতে? ফ্যান্টাসি না, বাস্তব। আর আমি নিশ্চিত বউ ফেটে পড়ুক বা না পড়ুক, আমি অবশ্যই ওর রাগ আর হাসি দুটোই উপভোগ করব। ক্লাস শেষে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো, কিন্তু মনটা সবসময় ফিয়ার রাগ ও দুষ্টামি মনে রেখে। ভার্সিটিতে তার বন্ধুদের হাসি আর ঠাট্টার মধ্যে আরব এক মনে ভাবছে আজও ফিয়ার রাগকে নতুন ভাবে উপভোগ করবে। রাতে নীরবতা ভেঙে আরফের বাবার কণ্ঠ ঘরে বাজলো। ব্যবসা কি ও বুঝে নাকি? আঙ্কেল, এই ছেলে একদম ফাজিল। আরফের বাবা হালকা কপাল চেপে বললেন, আরাফকে বোঝাতে গিয়ে তোমরা আমাকে অশান্ত করছো। সে তো একদম পিচ্ছি। ব্যবসা মানে কি বোঝে? আরাফ হেসে নিজের হাত মাথায় দিয়ে চুপচাপ বসে আছে। মনে মনে ভেবেছে, ফিয়ার এই রাগই তো সবচেয়ে মিষ্টি। বউ দেখো, আমি ফাজিল হই বা না হই, তোমার রাগের জন্য তো সবকিছুই সহ্য করতে পারি। আমি বলছি ফাজিল, বোঝো? তুমি একদম ফাজিল। ঘরে রাগ আর হাসির মিশ্রণ। ফিয়া রেগে গর্জে উঠেছে আর আরাফের চোখে হাসি। মনে মনে সে ঠিক করে নিয়েছে, বউ যতই রাগ করুক তার মন জয় করবেই। আরফের বাবা গম্ভীরভাবে হাসি চেপে বলেন, আমি কি এসব বুঝি? আমি তো ব্যবসা জানি না। আরফের বাবা ধীরে ধীরে ফিয়ার দিকে তাকালেন, চোখে দৃঢ়তা আর কোমলতা মিশ্রিত। ঠিক আছে আঙ্কেল, তাই হবে। আর ভেসে বসে রইল। মনে মনে ভেবেছে, ফিয়ার রাগ আর গর্জন সবই যেন নতুন উদ্দীপনা। আজ থেকে বউকে দেখতে হবে, তার ব্যবসা শিখাতেও হবে। সবই তার জন্য নতুন খেলা। বউ দেখো, তুই যতই রাগ করো না কেন, আমি সবকিছু মজার মতো উপভোগ করব। আরাফ, আমার সাথে একদম লাগবি না। ঘরে রাগ আর মিষ্টি হাসির মিশ্রণ। ফিয়ার রাগে চলছে আর আরাফ চুপচাপ বসে হাসছে। মনে মনে ঠিক করে নিয়েছে, এই রাগী বইয়ের সব রাগই তার জন্য মধুর অভিজ্ঞতা। রাতে নিস্তব্ধতা ভাঙলো আরাফের নরম কণ্ঠে। সে ছুঁয়ে চোখ বন্ধ করে ফিয়ার দিকে বলল, বউ জানো, এমনিতেই আপনার কাছে যাওয়া যায় না, আবার ব্যবসা সামলাতে গেলে তো আরো কাছে যাওয়া যাবে না, ভাব বেড়ে যাবে। কি বলছিস তুই? আমার কাছে যাওয়া যাবে না, আবার ভাব বেড়ে যাবে? এই বোকা ছেলে, তুমি কি বুঝছো? আমি কি রাগী? ফিয়ার রাগে পুরো বিছানায় বসে হাত গুটিয়ে নিচ্ছে। তার চোখে আগুন, কিন্তু বুকের ভেতর ধপধপানি বেড়ে যাচ্ছে। বউ দেখছি রাগের আগুন তীব্র, কিন্তু ভাবো না, আমি তো ভয় পাবো না। যতই রাগ করো, আমি ঠিক আপনাকেই কাছে পেতে চাইবো। আমি একটুও ছাড়বো না। তুই এসব ভাবছিস? তুমি ঠিকই জানো না আমি কত রাগী। আর ধীরে ধীরে ফিয়ার পাশে চলে আসে, চোখে দুষ্টু হাসি কিন্তু শান্তি মিশ্রিত। সে জানে রাগ যতই তীব্র হোক, এই রাগই তার কাছে মধুর, কারণ এভাবে ফিয়ার মনকে কাছে টানা যায়। বউ, ভাব যতই বেড়ে যাক, আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। পাগল ছেলে, একটুও ছাড়বো না, মনে রেখো। ঘরটা রাগ আর আবেগে ভর্তি। ফিয়া শক্ত থাকলো, ভিতরে তার হৃদয় একটু কাঁপছে। আর চুপচাপ হাসছে, জানে এই রাগী বইয়ের মন জয় করে এখন তার খেলা। পরের দিন সকাল, সূর্যের আলো আলমারির ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। ফিয়া তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করলো, চোখে রাগের আগুন কিন্তু মুখে দৃঢ়তা। আরাফ,
আজকে দেখাবো কিভাবে ব্যবসা করতে হয়। বাবা বলেছে আমাকে সব বুঝতে হবে। আর ভেসে ফিয়ার দিকে তাকালো, চোখে দুষ্টু হাসি। বউ দেখছি রাগের আগুন এখনো তীব্র, তবে ব্যবসা শেখানো হলে কি রাগ কমবে না? কমবে? একটুও নয়। আজকে দেখাবো আমি একজন রাগী মেয়েও কি ব্যবসা চালাতে পারি। এরপর ফিয়া আরফের বাবার কাছে গিয়ে বসলো। আঙ্কেল, আজকে আমি আরাফকে সব বুঝিয়ে দেব। ব্যবসা কি, কিভাবে চালাতে হয় সব দেখাবো। আরফ দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। ফিয়ার রাগ, দৃঢ়তা আর দায়িত্ব সবই তার কাছে মুগ্ধতার যোগ্য। মনে মনে ভাবছে, রাগী বউ, দায়িত্বশীল বউ দুটোই একসাথে কত মধুর। শোনো আরাফ, আজ থেকে তোমাকে সব দেখাবো। ব্যবসার কাজ, পরিকল্পনা সব। বোঝা আছে? বোঝা আছে বউ, কিন্তু মনে রেখো তোমার রাগের আগুনে আমি হাঁটতেই পারি। ফিয়া চোখে আগুন রেখে মাথা নাড়ালেন। আরব চুপচাপ বসে হালকা দুষ্টু হাসি দিল। ঘরে এখন রাগ, দায়িত্ব আর দুষ্টামি সব মিলিয়ে নতুন সকাল সকাল হয়ে গেছে। ঘরে আলো ঢুকেছে। আরব আর ফিয়া দুজনেই প্রস্তুত বসে আছে। আঙ্কেল, আমি সব মন দিয়ে শিখবো, আরাফও শিখবে। তা না হলে আমি ছাড়বো না। বউ, আজকে দেখি কে ভালো শেখে, তুমি নাকি আমি? আরফের বাবা বোর্ডের পাশে দাঁড়িয়ে পরিকল্পনা, হিসাব নিকাশ, ক্রয় বিক্রয় সব দেখাতে শুরু করলেন। ফিয়া দ্রুত লিখে নিল। মন দিয়ে বুঝছি। আরফও খোঁজ খবর নিচ্ছে, একটু হেসে একটু প্রশ্ন করছে। ব্যবসা মানে শুধু টাকা নয়, পরিকল্পনা, দৃষ্টি আর কৌশল। ঠিক আছে, আজকে আরাফকে দেখাবো আমি শুধু রাগী নয়, দায়িত্বশীল। বউ, দেখছি তুমি রাগী হওয়ার পরও সব মন দিয়ে শিখছো। সত্যি বলছি, তোমার এই দৃঢ়তা আমাকে মুগ্ধ করছে। আরফ ও ফিয়া দুজনেই ধীরে ধীরে শিখছে। ফিয়ার রাগের আগুন এখনো চোখে আছে, কিন্তু শেখার মনও আছে। আর মজা করে দুষ্টামি করলো, মনোযোগ দিচ্ছে। ঠিক আছে, আমি শিখেছি। আরাফ, তোমারও চোখ খুলে রাখতে হবে, আমি ছাড়বো না। বউ, তোমার রাগ আর শক্তি দুটোই আমার জন্য নতুন চ্যালেঞ্জ। ঘরে এখন রাগ, শেখার মন ও দুষ্টামির মিল। ফিয়া শিখছে, আরব শিখছে, আর দুজনের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি হচ্ছে রাগ আর দুষ্টামির মাঝেও। দিন শেষে আরব ক্লাস থেকে ফিরে এলো। ফিয়া শুয়ে বিশ্রাম নিচ্ছে, চোখে আগুন কিন্তু শরীরে একটু অবসাদ। বউ, তুমি এত শক্তি দেখালে তো আমি একটুখানি দুষ্টুমি না করেই থাকতে পারবো না। হঠাৎই আরব চোখে ফিয়ার ঠোঁটে আলতো কিস করলো। ফিয়া আরাফ, এই সাহস! আমার অনুমতি ছাড়া কিস করলি? শুধু একটুখানি বউ, দেখলাম তোমার রাগের আগুন কি মিষ্টি লাগে। মিষ্টি? তুমি কি পাগল? এই দুষ্টুমি আমি একদম মেনে নেব না। দৌড়ে বসে আরবকে ঠেলে দূরে সরালো। তার চোখ লাল, গাল গরম। বউ, তোমার রাগে আমি হারতে পারি না। যতই রাগ করো, আমি ঠিক আপনাকে কাছে পেতে চাইবো। পাগল ছেলে, মনে রেখো আমি একদম ছাড়বো না। ঘরটা রাগ আর দুষ্টামি মিশ্রণে গরম হয়ে উঠলো। ফিয়া শক্ত থাকলো, ভিতর ভিতরে তার হৃদয় কাঁপছে। আর চুপচাপ হাসছে, জানে ফিয়ার এই রাগই তার কাছে সবচেয়ে মধুর। ফিয়ার রাগে চিৎকার করে, কিন্তু আরব চোখ বন্ধ না করে তার দিকে তাকিয়ে বলে, যত খুশি রাগ করো বউ, আমি তোমাকে আদর করবই। ফিয়ার চোখে আগুন, কিন্তু বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি। আরব ধীরে ধীরে ঝুঁকে তার ঠোঁটের কাছে। আর ফিয়া যেন বজ্রহত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দেখো, রাগ আর আদরের মাঝে এইটুকু মধুরতা। বলে হঠাৎই আরব ফিয়ার ঠোঁটে কিস করতে লাগলো। ফিয়ার আগে মুখ লাল, চোখ বড়, কিন্তু আরবের দৃষ্টি, কোমলতা আর শক্তি তাকে প্রতিরোধ করতে দিচ্ছে না। পাগল ছেলে, তুমি কি করছো? শুধু দেখছি তুই কত শক্ত থাকো, কিন্তু আমি চাই একবার আমাকে কাছে নিতে। এরপর দুজন একে অপরের কাছে আরো কাছে এলো। কিস আর আদর, ভালোবাসা আর দুষ্টামি সব মিলিয়ে তারা এক হয়ে গেল। ফিয়ার রাগ ধীরে ধীরে কমতে লাগলো, আর হৃদয়ের ভিতরে অজানা আনন্দের ঢেউ। আরাফ, তুমি? হ্যাঁ বউ, আমি তোমারই জন্য এখানে। আর তোমার রাগ, তোমার আদর সবকিছুই আমার। রাতটা ঘুম না দিয়ে কেটে গেল রোমান্টিক আদর, ভালোবাসা আর একে অপরের কাছে থাকার অনুভূতিতে। ফিয়ার রাগী হলো, ধীরে ধীরে
মৃদু স্মিত হাসি ফোটাতে শুরু করলো আর আরব চুপচাপ বসে হাসছে। মনে মনে ঠিক হলো এই রাগী বইয়ের মন জয় করাই তার খেলা। ভোরের হালকা আলো ঘরে ঢুকেছে। ফিয়া এখনো নিদ্রায় মগ্ন। আর ধীরে ধীরে ফিয়ার দিকে ঝুঁকে ঠোঁটের কোণ থেকে শুরু করে চোখ বন্ধ করে আলতো চুমু দিতে শুরু করলো। বউ, সকালে শুভেচ্ছা একটু আলতো চুমু দিয়ে শুরু করি। ফিয়ার চোখ খোলার সঙ্গে সঙ্গে আর তার পুরো মুখে চুমু দিল। ফিয়া আচমকা চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো। আরাফ, রাতে কেন এত কাছে এলে? বউ, মনে আছে রাতে তোমার কাছে আলতো আদর দিয়েছিলাম? তখন তো আপনি পাগল হয়ে গিয়েছিলেন। এখন শব্দ আমার, তোমার রাগের আগুনই আমাকে এই সাহস দিয়েছে। ফিয়ার আগে গর্জে উঠল, কিন্তু ভিতরে অদ্ভুত এক উত্তেজনা, কাঁপুনি আর আবেগ বোধ করলো। আর চুপচাপ হাসছে, জানে এই রাগই তার কাছে মধুর, কারণ এভাবেই তার রাগী বউ ধীরে ধীরে তার কাছে আসে। পাগল ছেলে, সত্যি তুমি একটুও ছাড়বে না, তাই না? বউ, আমি তো কোনোদিন ছাড়বো না। যত রাগ করো ততই আমি কাছে আসবো। সকালটা রোমান্টিক রাগ আর দুষ্টামি মিশ্রণে ভরা। ফিয়া শক্ত থাকলেও ভিতরে ভিতরে তার হৃদয় আরফের দুষ্টামি ও আদরে স্পন্দিত হচ্ছে। হঠাৎ ফিয়ার ফোন বেজে উঠল। কল দেখতে ফিয়ার চোখে আগুন। ফোন ধরলো। মা, বিয়ের পর একবারও এলি না, একটু সময় দাও, ঘুরে যাও। মা, তুমি কি ভাবছো? আমাকে বিয়ে দিয়ে তোমরা বেঁচে গেছো, এখন আর আমাকে কি দরকার? ফিয়ার রাগে ফোনে কথা আরো আরো গর্জন করছে। বুকের ভেতর দপধপানি, চোখে আগুন। রাগ কমাও, আমি শুধু তোমার সঙ্গে সময় কাটাতে চাই। সময়? আমি বিয়ের পরও আপনার ছায়া মনে রাখি। আরাফ আছে, এখন তার কাছে আমার সবকিছু। আর তোমাদের দরকার কি? ফিয়া ফোন রেখে রাগে দম বন্ধ করতে লাগলো আর পাশে বসে শান্ত চোখে তাকাচ্ছে। জানে এই রাগের মধ্যে লুকানো ভালোবাসা তার কাছে সবচেয়ে মধুর। বউ, তোমার রাগ যত তীব্র হোক আমি ঠিক তোমার পাশে থাকবো। পাগল ছেলে, সব শুনছিস কিন্তু কিছুই বুঝছিস না। আমি শুধু মাকে শোনাতে তোর কথা বলছি, তাছাড়া কিচ্ছু না। ঘরটা আবার রাগ আর আবেগের মিশ্রণে ভরে গেল। ফিয়া শক্ত থাকলো, ভিতরে ভিতরে তার হৃদয় ছোট ছোট কম্পনে কাঁপছে। আর চুপচাপ হাসছে, জানি এই রাগ তার কাছে সবচেয়ে মধুর। খাওয়ার টেবিলে সবাই বসে আছে। ফিয়ার রাগে মুখ চেপে বেঁধে বসেছে। আর মা চুপচাপ খাবার পরিবেশন করছেন। ফিহা, বাবা মায়ের ওপর রাগ করো না, একটু সময় দাও, ঘুরে এসো। আমি কি এখনো তাদের জন্য কষ্ট পাই? তারা আমাকে বিয়ে দিয়ে বেঁচে দিয়েছে, এখন আর আমাকে কি দরকার? মা, রাগে অন্ধ হয়ে যেও না, আমরা চাই তোমার খুশি, আরাফত চায় তোমার পাশে সব সময় থাকুক। ফিয়া চুপ করে রাগে মাথা ঘুরিয়ে বসে রইল আর পাশে বসে হালকা দুষ্টু হাসি দিয়ে বলল, বউ, তোমার রাগ যতই তীব্র হোক আমি ঠিক তোমার পাশে থাকবো। আর তোমার মায়ের কথা শোনো, তারা চাইছে তুমি খুশি থাকো। পাগল ছেলে, সব শুনছিস কিন্তু আমি শুনবো না। ঘরটা আবার রাগ, আবেগ আর দুষ্টামি মিশ্রণে ভরে গেল। ফিয়া শক্ত থাকলেও ভিতর ভিতরে তার হৃদয় অদ্ভুত কম্পনে কাঁপছে। আর আরাফ চুপচাপ হাসছে। সবাই জানে এই রাগই তার কাছে সবচেয়ে মধুর। সন্ধ্যার সময় ফিয়ার বাবার বাড়ির আঙ্গিনা তখন শান্ত, পাখি ডাক মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গেটে এসে দাঁড়াতে ফিয়ার বুকটা ধুকপুক করতে লাগলো। এতদিন পর বাবার বাড়ি ফেরা, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা আরাফকে দেখে তার মুখের ভাঁজ আরো শক্ত হয়ে উঠল। আমি বলেছিলাম এখানে আসতে চায় না, তুমি না আবার জোর করে নিয়ে এলে। তোমার অভিমান আমি জানি, কিন্তু বাবা মায়ের ঘরকে ফেলে রাখা যায় না ফিহা। তারা তোমাকে দেখতে কতটা অপেক্ষা করছে জানো? ফিয়া ঠোঁট কামড়ে নীরব হয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে যায়। ফিয়ার মার চোখ ভিজে দৌড়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। মা, একবার এলি না, এতদিন ধরে শুধু দরজার দিকে তাকিয়ে থেকেছি। তোমরা আমাকে বিয়ে দিয়ে বেঁচে গেলে, এখন আর আমার খোঁজ রাখার দরকার কি? মায়ের বুকের ভেতর থেকে কথাটা বের হতে মা হাহাকার করে কেঁদে ফেলেন। আরাব চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফিয়ার কাঁধে হাত রাখলো। বাবা মায়ের উপর রাগ করো না ফিহা, তারা তোমাকে অনেক ভালোবাসে। যাও একটু ভেতরে গিয়ে বসো, তাদেরও মন ভরে তোমাকে দেখে নিতে দাও। ফিয়া অনেকটা জোর করে চোখ মুছল। মুহূর্তের দ্বিধার পর মাথা নিচু করে ভিতরে ঢুকে গেল। পেছন থেকে আরব মুচকি হেসে তাকিয়ে থাকলো। এই কঠিন রাগী মেয়েটার অভিমান ভাঙ্গানোই তো তার নতুন লড়াই।
ভেতরে ঢুকে এই পরিবেশটা কেমন যেন অদ্ভুত নীরব হয়ে গেল। ঘরের আলো জ্বলছে, তবুও মনে হচ্ছিল ছায়া যেন লুকিয়ে আছে দেওয়ালের কোণে। ফিয়ার বাবা চেয়ারে বসেছিলেন, চোখে গাম্ভীর্য। মেয়েকে দেখে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি খেলো, চোখের ভেতরটা রহস্যে ঢাকা। এসেছো মা? অনেকদিন পর। কাজকর্ম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। কথাটা বললো তার কণ্ঠে কেমন যেন কাঁপন লেগে গেল। মনে হচ্ছিল বাবার প্রশ্নের ভেতর কোনো অদৃশ্য বোঝা চাপা আছে। পাশে দাঁড়িয়ে থাকা আর মুহূর্তে টের পেল এখানে শুধু বাবা মেয়ের অভিমান নেই, আছে আরো গভীর কিছু। আব্বা, চিন্তা করবেন না, আমি আছি তো, সব ঠিকঠাক চলছে। ফিয়ার বাবা আরফের দিকে তাকালেন কেমন যেন এক রহস্যময় দৃষ্টিতে। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বলেন, দেখি কতটা ঠিকঠাক থাকে, সব সময় সব প্রমাণ করবে। ফিয়ার বুক ধরফর করতে লাগলো। সে বুঝতে পারছিল না বাবার কথার আসল মানে কি। ওদিকে আরব শান্ত মুখে ফিয়ার হাত চেপে ধরে রাখলো, যেন অদৃশ্য এক আশ্বাস দিচ্ছে। রাত গভীর, খাওয়া দাওয়ার পর সবাই আপন আপন ঘরে চলে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু বাইরে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ফিয়া বারান্দার কোণে বসেছিল, মনটা অদ্ভুত অশান্তিতে কাঁপছিল। ঠিক তখনই বাবার ডাক এলো, ফিহা, একটু আমার ঘরে আসো। ফিয়া ধীরে ধীরে উঠে বাবার ঘরে গেল। দরজা বন্ধ হতে বাতাস যেন ভারী হয়ে উঠল। বাবার চেয়ারে বসা, চোখে সেই একই গভীর রহস্য। মা, তুই ভালো আছিস তো? সবাইকে তো ঠিকঠাক সামলাতে পারছিস? হ্যাঁ বাবা, সব সামলে নিচ্ছি। শোন, কিছু ব্যাপার আছে যা কারো কাছে বলবি না, এমনকি আরাফের কাছেও না। সময় হলে তুই নিজেই সব বুঝতে পারবি। ফিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো বাবার প্রতিটা শব্দ যেন কোনো অজানা সত্যি লুকিয়ে আছে। কি ব্যাপার বাবা, আমাকে তো বলতেই পারো। এখন নয় মা, শুধু একটু মনে রাখিস তুই একা না। যাই হোক না কেন, তোকে শক্ত থাকতে হবে। ফিয়া নির্বাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হাজার প্রশ্ন জমে উঠল বাবার চোখের দৃঢ়তা দেখে। সে আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারল না। ঠিক তখনই দরজার বাইরে হালকা শব্দ হলো। ফিয়া ঘাবড়ে তাকালো, কিন্তু তার বাবা মাথা নাড়লেন। ভয় পাস না, কেউ কিছু বুঝবে না, এখন ঘুমাতে যা। ফিয়া ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে। মনে হচ্ছিল বাবার কথাগুলো বুকের ভেতর অদ্ভুত এক রহস্যের ছায়া ফেলে গেল। আরফের পাশে গিয়ে শুয়ে পড়লো। তার চোখে আর ঘুম এলো না। ভোরের আলোয় সবাই জেগে উঠেছে। মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। ফিয়ার বাবা সকাল সকাল বাজারে চলে গেলেন। হাতে বড় মাছ নিয়ে ফিরলেন, চোখে এক ধরনের সন্তুষ্টির ঝিলিক। জামাইকে তো ভালো মতো আপ্যায়ন করতে হবে, তাই ভাবলাম আজ একটা বড় মাছ রান্না হবে। রান্নাঘরে ফিয়ার মা মাছ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন। ফিয়া পাশেই দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, মুখে এখনো অভিমানের ছাপ। আর আরব বসেছিল উঠানে, গা এলিয়ে একদম নিশ্চিন্ত ভঙ্গিতে। আব্বা, এত কষ্ট করার দরকার ছিল না, আমি তো সাধারণ খাবার খেলেই খুশি। না, জামাই মানে ঘরের মান সম্মান, তোমার জন্য আলাদা কিছু করতেই হবে। বেশ ভালোই তো আপ্যায়ন হচ্ছে। আমার জন্য কেউ তো কখনো এমন ভাবলো না। কথাটা শুনে আরব হেসে ফিয়ার দিকে তাকালো। বউ, তুমি তো আমার জন্য রান্না করলেই আমি পৃথিবীর সবচেয়ে বড় আপ্যায়ন পেয়ে যাই। ফিয়ার রাগে মুখ করে চুপ করে গেল, কিন্তু তার বাবার চোখে মুখে স্পষ্ট আনন্দ। তিনি জামাইকে নিজের হাতে মাছের টুকরো ভেজে দিতে দিতে বললেন, খাও বাবা, মনে রেখো এই বাড়িটা তোমার নিজের বাড়ি। আরব গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে খাবার মুখে তুলো। ফিয়া বাইরে থেকে সবকিছু দেখে গেল। রাগী হলো কোথাও, ভেতরে ভেতরে তার মন ছুঁয়ে গেল এই পারিবারিক আপ্যায়ন। সকালের নাস্তায় টেবিলে সবাই একসাথে বসেছে। বড় মাছ দিয়ে ভর্তা, ঝোল, সবকিছু সাজানো। ফিয়ার মা খুশিতে খাওয়াচ্ছেন। ফিয়ার বাবা গর্ব নিয়ে বারবার জামের দিকে তাকাচ্ছেন। আর আরব, সে তো একেবারে দুষ্টামি করার মুডে। এত রাজকীয় আপ্যায়ন। বউ, তোমার মায়ের হাতের রান্না দুনিয়ার সেরা। তুমি খাও, বাড়তি নাটক করার দরকার নেই। সবাই হেসে ফেল। আরব কিন্তু থামলো না। ফিয়ার প্লেটে মাছের টুকরো তুলে দিয়ে বলল, বউ তুমি খাও, তুমি না খেলে আমার মুখে রুচি আসবে না। পাগল ছেলে, নিজেরটা খাও আগে। ফিয়ার বাবা মা মুচকি হেসে একে অপরের দিকে তাকালেন। জামাই দুষ্টামিতে মেয়ের রাগটা যে আস্তে আস্তে গলছে, তা দুজনের চোখে এড়ালো না। ঠিকই আছে, স্বামী স্ত্রীর ঝগড়ার ভেতরে আসল মজা। ফিয়া এবার আরো লজ্জে মুখ ঘুরিয়ে নিল। আর আরব তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই রাগই না থাকলে আমার বউকে একেবারেই মানাতো না। টেবিলের পরিবেশ রাগ, দুষ্টামি আর হাসির মিশ্রণে ভরে উঠল। একদিকে ফিয়ার ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠেছে,
অন্যদিকে আর খুশিতে ভরে উঠেছে শ্বশুরবাড়ির স্নেহ আর বইয়ে লুকানো মিষ্টি অভিমান, সব একসাথে যেন তাকে নিজের করে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে ফিয়া রাগি মুখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরপো একটু পর হেসে ভেতরে ঢুকলো। ফিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। শোন, তোকে আমি একদম মানি না, শুধু বাবা মায়ের সামনে নাটক করছি, বুঝলি? তুই আবার ভাবিস না আমি তোকে ভালোবাসি। আরব চুপচাপ কিছুক্ষণ ফিয়ার দিকে তাকিয়ে রইল, তারপর দুষ্টু ভঙ্গিতে হেসে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। ওহ, মানে নাটকটা তুই আমাকে নায়ক বানিয়ে করছো? বেশ, তো আমি তো তোমার সঙ্গে এই নাটকে অভিনয় করতে রাজি আছি। বাজে বকিস না, আমি সিরিয়াস বলছি। আমিও সিরিয়াস। তুমি নাটক করো, আমি মন দিয়ে তোমার অভিনয়ে সঙ্গ দেব। তবে একটা কথা মনে রাখিস, ধীরে ধীরে এই নাটকটাই আসল হয়ে যাবে। ফিয়া বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, তার গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর অদ্ভুত এক কম্পন দৌড়াচ্ছিল। আর আরব পেছন থেকে মুচকি হেসে বলল, বউ, তুই যতই মানো না বলো, আমি কিন্তু তোমাকে ছাড়া আর কিছু ভাবিই না। ফিয়া কোনো জবাব দিল না, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। কিন্তু চোখের গভীরে স্পষ্ট হয়ে উঠল, তার রাগের আড়ালেই লুকিয়ে আছে এক অদ্ভুত টান, যা সে নিজেও স্বীকার করতে চাইছে না। রাতে ঘর নিস্তব্ধ, জানালার বাইরে রাতের অন্ধকারে মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। ফিয়া মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আরব ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। বউ, এত রাগ করো কেন? তোমার এই রাগও আমার কাছে একদম মিষ্টি লাগে। কথা বলতে বলতে আরব আলতো করে ফিয়ার কাঁধে হাত রাখলো। ফিয়া হঠাৎ কেঁপে উঠলো, দ্রুত হাত সরিয়ে দিল। তোকে বলেছি আমি মানি না, দূরে থাক, আমার কাছে আসিস না। আরব হালকা হেসে আরো কাছে এসে তার মুখের চুল সরিয়ে দিল। আর আমি জানি তুমি শুধু নাটক করছো, কিন্তু নাটক করতে করতে তোমার চোখ সব বলে দেয়। বারবার একই কথা বলিস না, আমি তোকে কোনোভাবেই ভালোবাসি না। এইসব বোকা আদর আমার জন্য না। আরব শান্ত দৃষ্টিতে ফিয়ার হাত ধরে নিজের বুকে টেনে নিল। তুমি যতই রাগ করো আমি ছাড়বো না। তুমি যদি সারা জীবন রাগ করে কাটাতে চাও, তাতেও আমি রাজি। ফিয়া ছটফট করতে লাগলো, কিন্তু আরবের শক্ত আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে পারল না। মুখ লাল হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। ছেড়ে দে, আমি তোকে ঘৃণা করি। তুমি ঘৃণা করলেও আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসাই তোমাকে জড়িয়ে রাখবো সারা জীবন। ফিয়া চুপ করে গেল। বাইরে থেকে সে রাগী ভাব ধরে রাখলো, বুকের ভেতর অদ্ভুত এক কম্পন চলছিল। আরব আলতো করে তার কপালে চুমু এঁকে দিল, যেন নীরব এক আশ্বাস। তুমি যতই রাগ করো আমি তোমার পাশেই আছি। ঘর নিস্তব্ধ। ফিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, মুখে রাগ, চোখে অদ্ভুত কম্পন। আরব ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। বউ, রাগ করছো জানি, কিন্তু এই রাগও আমার কাছে মধুর। তোকে বলেছি আমি মানি না, দূরে থাক। আরব হালকা হাসি দিয়ে ধীরে ধীরে তার হাত ধরে বুকে টেনে নিল। ফিয়া ছটফট করতে লাগলো। তুমি যতই রাগ করো আমি ছাড়বো না। তারপর আরব আলতো করে ফিয়ার ঠোঁট কামড়ে চুমুক দিল। ফিয়া রেগে গেল, তবে নিজের ভেতরে টান চাপা রাখতে পারল না। আহ, ছেড়ে দে। এই তো বউ, তুমি যতই রাগ করো আমি তো আদর থামাবো না। এরপর আরব ফিয়াকে কোলে নিয়ে বিছানায় বসালো। আলতো আলতো চুমু, আলিঙ্গন, নরম কথা। ফিয়া চুপচাপ হলো, বুকের ভেতর ধূপকানি বেড়েই চলো। আর ফের প্রতিটা স্পর্শে সে নিজেকে ধরে রাখতে পারছে না। তুমি যতই রাগ করো আমি শুধু তোমার পাশে থাকতে চাই। সারা রাত তোমাকে আদর করব, ভালোবাসবো যতটা পারি। ফিয়া অবশেষে নিজের রাগকে গোপন রাখলো। শারদ আরফের আলিঙ্গনে, চুমুতে, কোমল কথাই ভরে গেল। ঘরটা শুধু রোমান্টিক উষ্ণতায় ভরে উঠল। রাগ আর ভালোবাসা একসাথে মিশে একটা অনন্য অনুভূতি তৈরি করলো। ফিয়া রাতে চোখ বন্ধ করে অনুভব করছিল আজকের রাত, এই আদর আর ভালোবাসা তার জন্য এক অদ্ভুত আশ্বাস। চুপচাপ পাশে বসে শুধু ফিয়াকে দেখছিল, যেন পৃথিবীর সব সুখ তার কাছে। ফিয়ার হাতের মুঠোয় ভোরের আলো ঘরে ঢুকেছে। সকালের নাস্তা সরিয়ে আরব, ফিয়া ও পরিবার সবাই খাওয়া দাওয়ার পর চলে যেতে প্রস্তুত। ফিয়া টেবিলের পাশে বসে চুপচাপ, আরব খুশিতে হেসে প্লেট গোছাচ্ছে। তোমাকে নিয়ে এত মজা হলো, এবার চলো যাব। ঠিক সেই সময় ফিয়ার বাবা ফিয়াকে আলতোভাবে ডেকে নিলেন। মা, একটু এখানে আসো। ফিয়া ধীরে ধীরে বাবার ঘরে চলে গেল। বাবা হাত দিয়ে কিছু কাগজ তার হাতে ধরলেন। এই কাজগুলো নিয়ে যা বলছি ঠিকঠাক করো, কারো চোখে পড়লে সমস্যা হবে। হ্যাঁ বাবা, আমি বুঝেছি। বাবার চোখে এক অদ্ভুত রহস্যময় ঝিলিক। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বাইরে চলে গেলেন।
ফিয়া কাগজগুলো হাতে ধরে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু স্বাভাবিক নয়, কিছু অজানা দায়িত্ব তার কাঁধে বসে গেছে। ফিয়া চুপচাপ কাগজগুলো মুঠোয় আঁকড়ে ধরল। বাইরে আরাফ তার দিকে তাকিয়ে হেসে বলল, বউ কি হলো, এত ভাবছো কেন? কিছু না, সব ঠিক আছে। ফিয়ার চোখে রাগের ছাপ নেই, শুধু গভীর চিন্তাশীলতা। কিন্তু আভাস মিলছিল ভেতর ভেতর সে জানে আজকের দিনটা তার জন্য শুধু আনন্দ নয়, বরং এক রহস্যের শুরু। দিন শেষে আরাফ আর ফিয়া বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই ফিয়া শক্ত চেহারা করে রাখলো, কিন্তু চোখে লুকানো রাগ স্পষ্ট। তোকে বলেছি সব কিছু ঠিকঠাক চললেও আমি মানবো না। তুই ভাবিস আমি তোকে ভালোবাসি, ভুল করছিস। আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে মৃদু হাসি। বউ, যতই রাগ করো আমি জানি সেটা তোমার অভিনয়, তবু তুমি রাগ করছো, আর সেটা আমার কাছে একদম মধুর। ফিয়া চুপ করে মুখ ঘুরিয়ে নিল আর হাত বাড়িয়ে তার চুল সরালো। ধীরে ধীরে গাল স্পর্শ করলো। তুমি যতই মানছো না আমি তোমার পাশে আছি, রাগ করো চিৎকার করো সব মেনে নেই, কিন্তু একটাই চাও, আমি তোমার পাশে থাকবো। ছেড়ে দে, আমি তোকে মানি না। আরাফ মুচকি হাসি দিয়ে ধীরে ধীরে ফিয়াকে কোলে নিল। তাহলে এমন করি, শুধু তোমাকে আদর করব। তুমি যতই রাগ করো আমি তা উপভোগ করব। ফিয়ারাকে ছটফট করলো আরাফের কোমল কথা, আলতো আলিঙ্গন ও চুমু সব মিলিয়ে তার রাগ ধীরে ধীরে গলতে লাগলো। বাজে বকিস না। বাজে কি? না, তুমি জানো আমি সত্যি বলছি, তুমি ছাড়া আমার কিছু নেই। ঘর ভরে গেল রোমান্টিক আদর আর ছোট ছোট দুষ্টামি। ফিয়ার রাগের ছায়া ধরে রাখলো, ভেতর ভেতর ধীরে ধীরে স্বীকার করতে শুরু করলো আরাফ ছাড়া তার রাত ও দিন অসম্পূর্ণ। ফিয়া চুপচাপ বসে থেকে আরাফের হাত ধরা রাখলো। আরাফ মুচকি হাসি দিয়ে তার কপালে চুমু দিল, আর ঘরে ভেসে উঠল প্রশান্তির মধুর রোমান্টিকতা। ভোরের আলো পড়ে ঘরে, আরাফ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত। ফিয়া সকালের কাজে ব্যস্ত, তার ব্যস্ত হাতে কাপড় ভাঁজ করা আর ব্যবসার নোট দেখা। বউ, আমি আজ ক্লাসে যাচ্ছি, তুমি আমার খেয়াল রাখবে তো? আরাফ, আমি ব্যস্ত, ব্যবসা সামলাতে হবে, তুই চিন্তা করিস না। আরাফ ধীরে ধীরে ফিয়ার দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। বউ, ব্যস্ত থেকেও তো আমার জন্য একটু সময় থাকবে, চোখের কম্পন রাগ সব মিস করব। এত আশা করিস না বাদর ছেলে। ঠিক আছে, তুমি যতই ব্যস্ত থাকো আমি সবসময় ভাববো তুমি আমার পাশেই আছো, সারাদিন তোমার রাগ আর দুষ্টুমি মনে পড়বে। ফিয়া মুখ ফিরিয়ে হলো, ভেতরে হালকা কম্পন লাগছে। আরাফ হাসি দিয়ে বিদায় নিল। তুমি তো জানো সারাদিন না থাকলেও আমার মন সবসময় তোমার সাথে। আর বেরিয়ে গেলে ফিয়া আবারও তার নোটের দিকে মন দিল। চোখে অদ্ভুত ভাব মনে ভেসে উঠছে, ভালোবাসা আর রাগের মিশ্রণ। ব্যস্ততা থাকলেও আরাফের স্মৃতি তার দিনকে মধুর করে তুলছে। সারাদিন ফিয়া ব্যস্ত ছিল ব্যবসা সামলাতে, ফোনে কল, কাগজপত্র, ক্রেতাদের সঙ্গে কাজ সবই তার হাতে। আর ভার্সিটি থেকে ফ্রি হয়ে মাঝে মাঝে ফোন করলো ফিয়া ব্যস্ততার কারণে কম কথা বলেছে। ফিয়া ফোন হাতে ধরে নিজের কাজে মন দিচ্ছিল, চোখে লালচে ভাব আর ঠোঁটের কোণে অদ্ভুত চাপা হাসি। বউ, সারাদিন তুমি শুধু ব্যস্ত থেকো। তো আমার এত আজাইরার সময় নাই, তোকে নিয়ে পড়ে থাকবো। রাতের অন্ধকার নেমে এলো, ফিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরল। আর জানালার পাশে দাঁড়িয়ে হেসে বলল, বউ, সারাদিন তোমার সাথে কথা বলা হলো না, এখন আমি যেন সারাদিনের খোঁজ মেটাবো। আরাফ, তুমি আবার দুষ্টুমি শুরু করেছো? আর ধীরে ধীরে ফিয়ার পাশে এসে দাঁড়ালো, হালকা ঝলকানো হাসি মুখে। তুমি যতই রাগ করো আমি তোকে ছাড়বো না, সারা রাত শুধু তোমার দুষ্টুমি উপভোগ করব। ছেড়ে দে, আমি সারাদিনে ক্লান্ত। কিন্তু আরাফ থামলো না, হালকা হাত দিয়ে ফিয়ার চুল সরালো, কপালে চুমু দিল। ফিয়া রেগে গেল, কিন্তু নিজের ভেতরে টান আটকাতে পারলো না। আরাফ, পাগল ছেলে, দূরে থাক। দূরে না বউ, সারাদিন তোকে মিস করেছি, এখন তোমার রাগ তোমার ছাপ সবই আমার কাছে মধুর। ফিয়া অবশেষে বিরক্ত মুখে হলো, হাসি চেপে ধরে। আরাফ ধীরে ধীরে ফিয়াকে কোলে নিয়ে বিছানায় বসলো, আলতো চুমু, কোমল হাতের ছোঁয়া। ফিয়ার রাগ আর দুষ্টামি মিলিয়ে ঘরটা হয়ে উঠলো রোমান্টিকতায়। ফিয়ার চোখে জল, ঠোঁট লাল, রাগ থাকলেও মন বলছে আরব ছাড়া রাত অসম্পূর্ণ। আর ফেসে ফিয়ার কপালে চুমু দিয়ে বলো, বউ, রাগ করো
চিৎকার করো, সবই আমার কাছে মধুর। ঘর ভরে উঠল দুষ্টু আদর আর রোমান্টিক মুহূর্তে। সারাত, ফিয়া আর আরাফ একে অপরকে আলিঙ্গন, চুমো আর মিষ্টি কথায় ঘিরে রাখলো। রাগ আর ভালোবাসা একসাথে মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা তৈরি করলো। রাত গভীর, ঘর নিস্তব্ধ। ফিয়া আর আরাফ একান্তে বসে আছে। হালকা বাতাস জানালা দিয়ে ঢুকছে। চারপাশ ভরে উঠেছে শান্ত রোমান্টিক আলোয়। বউ, আমি আজ তোমাকে একটি কথা বলবো। কি কথা? আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, সবসময় শুধু তোমার জন্য ভাবতাম। ফিয়া হঠাৎ চমকে উঠল। সে কিছু বলল না, শুধু চোখে বিস্ময় আর অদ্ভুত অনুভূতি। যখন তুমি আমাদের বাড়িতে আসতে তোমার বাবার সঙ্গে, আমি লুকিয়ে শুধু তোমাকে দেখতাম। তোমার হাসি, তোমার রাগ, সবকিছু চোখে ভাসত। ফিয়া চুপচাপ বসে রইল। রাগ নেই, শুধু বিস্ময় আর ভেতরের কৌতূহল। আরফের চোখে ভরা সত্যি, ভীষণ নরম আর মিষ্টি। তুমি সত্যি বলছো? হ্যাঁ বউ, সত্যি। সবসময় তোমার জন্য আমার হৃদয় কাঁপতো, আর আজও কাঁপছে। ফিয়া রাগ দেখাতে পারল না। তার চোখে মিশে হলো বিস্ময় আর অদ্ভুত উষ্ণতা। সে বুঝলো আরবের ভালোবাসা সবসময় তার পাশে ছিল। ফিয়া শুধু নীরব থাকলো, আর আরব ধীরে ধীরে তার হাত ধরে বলল, বউ, রাগ করো বা করো না, আমি সবসময় তোমার পাশেই থাকবো। এখন শুধু বিশ্বাস করো, সব সময়। ঘরটা ভরে উঠল শান্তি আর মধুর অনুভূতিতে। ফিয়া চোখ বন্ধ করে অনুভব করলো এই ভালোবাসা, এই নিরাপদ স্পর্শ তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করছে। আর কেবল পাশে বসে তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি আলতো স্পর্শে ফিয়ার হৃদয়কে তার নিয়ন্ত্রণে নিচ্ছিল। রাতের নিস্তব্ধ ঘর, আরব ঘরে পাশে বসে আছে, ধীরে ধীরে ফিয়ার হাত ধরে রাখছে। ফিয়ার চোখ বাইরে জানাল দিয়ে, কিন্তু মন কোথাও দূরে ভাসছে। কেন এমন হচ্ছে? আমি তো বলেছি আমি আরাফকে ভালোবাসবো না, অথচ কেন এই ধকধক করছে হৃদয়? সে নিজেকে ধরে রাখছে, রাগ দেখাচ্ছে, মুখে শক্ত দৃষ্টিতে চুপচাপ, কিন্তু ভিতরে ফিয়ার মনে অদ্ভুত উত্তেজনা, অজানা আকর্ষণ ছড়িয়ে পড়ছে। এই অনুভূতি কি আমি কখনো চাইনি? আরাফ তো শুধু আমার সামনে আছে, অথচ কেন আমার হৃদয় তার দিকে কাঁপছে? আর শান্তভাবে বসে আছে। ফিয়ার হাত ধীরে ধীরে আঁকড়ে ধরে রাখছে। সে জানে ফিয়ার চোখে অদ্ভুত জিজ্ঞাসা লুকানো, কিন্তু সে কিছু বলছে না। কি করছি আমি? কি চাইছি? সব ঠিক আছে মনে হয় না, তবুও অজান্তে আমি তার দিকে টান অনুভব করছি। ফিয়া চুপচাপ আছে, মুখে রাগ, চোখে লুকানো বিস্ময়, আর ভেতরে অজানা আকর্ষণ। আরব শুধু হালকা হাসি দিয়ে পাশে বসে আছে, জানে ফিয়ার মন তার দিকে ইতিমধ্যেই এগোচ্ছে, যদিও সে সেটা স্বীকার করতে চাইছে না। এমন কি হতে পারে? আমি কি আসলেই তার জন্য কিছু অনুভব করছি? ঘরে ভরে উঠল নীরব রোমান্টিক আবহে। ফিয়া যেন নিজের অনুভূতির মধ্যে বন্দী, আর আরাফ শান্তভাবে তার পাশে বসে সেই অনুভূতিকে টুকরো টুকরো আড্ডা দিয়ে মৃদু হাসি দিচ্ছে। ভোরের আলো ভেসে আসছে ঘরে। ফিয়া ব্যবসার কাজ সামলানোর পর কিছু কাগজ হাতে নিল। এবার দায়িত্ব নেওয়া হলো কাগজগুলো সঠিকভাবে আরাফের বাবার কাছে দিয়ে সই করানো। ঠিক আছে, আরাফের বাবার হাতে সব ঠিকঠাক যাবে, তারপর বাবার কাছে পাঠাতে হবে। ফিয়া ধীরে ধীরে আরাফের বাবার ঘরে গিয়ে কাগজগুলো হাতে ধরল। হ্যাঁ বাবা, সব ঠিকঠাক ভাবে হবে। আরফের বাবা কাগজগুলো নিয়ে সই করলেন, নিশ্চিত হলেন সব সঠিক। ফিয়া ধীরে ধীরে কাগজগুলো তার বাবার কাছে পাঠানোর জন্য ব্যবস্থা নিল। এবার কেউ কিছু জানতে পারবে না, সব ঠিকঠাক হবে। আরাফকে কিছু বলবো না। এরপর ফিয়া ঘরে ফিরে এসে আবার ব্যবসার কাজে মন দিল। বাইরে রোদ উঠেছে, কিন্তু ফিয়ার মনে শান্তি, মনে হচ্ছে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। সব ঠিকঠাক, বাবার জন্য, আরাফের জন্য। ফিয়া কাজ সেরে বাবার কাছে গেল। ফিয়ার বাবা কাগজগুলো হাতে নিয়ে এক নজর দেখে হেসে উঠলেন। এবার হবে আসল মজা। ফিয়া চোখ বড় করে বাবার দিকে তাকালো। তার ভেতর অদ্ভুত এক উত্তেজনা জাগলো। বাবার এই রহস্যময়ী হাসির মানে বোঝা যাচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে। বাবা, এই হাসি কেন? কি পরিকল্পনা করছো? ফিয়ার বাবা আবার কাগজগুলো চেপে ধরে বলেন, সব ঠিকঠাক হয়েছে মা, এখন শুধু দেখো কিভাবে সব মিলিয়ে যায়।
সময় আসলেই সব মজা বের হয়ে যাবে। ফিয়া চুপচাপ মাথা নেড়ে কাগজগুলো হাতে ধরে ভাবলো, এবার সত্যি সবকিছু গোপন থাকবে। আরফে কিছু জানার সুযোগ নেই। তার মনে অদ্ভুত উত্তেজনা এবং ভেতরে ভেতরে একটা অদৃশ্য হাসি। ঠিক আছে, সব ঠিকঠাক, আসল মজা শুরু হবে এখন। ঘরে বলল রহস্যময়তা আর অদৃশ্য উত্তেজনা। ফিয়া জানে না, ফিয়া জানে যা কিছু ঘটবে আর কিছুই বুঝবে না। আর বাবার হেসে বলা কথাটা যেন নতুন দিনের এক ধরনের খুনসুটি ও পরিকল্পনার আভাস দিচ্ছিল। দুপুরের আলো